হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ক্রিয়েশন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। 3-4 দিন থেকে ভিডিও দিতে পারছি না, তার জন্য অনেকটা সরি। তার কারণ হচ্ছে আমার শরীরটা ভালো খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে, তোমরা আশা করি বুঝতে পারছো। তো যাই হোক, তোমাদেরকে আমি বলেছি যে আমি নেক্সট ভিডিও কি নিয়ে আসবো, তো তোমরা থাম্বনেল দেখে কিন্তু বুঝতে পেরেছো আমি আজকে কি নিয়ে ভিডিওটা করতে চলেছি। তো প্রথমে আমাদের জানতে হবে যে ওভুলেশনটা কি। তার আগেও জানতে হবে যে সবার বডি যেহেতু আলাদা, তো সবার বডিতে কিন্তু ওভুলেশন কিন্তু সেম দিনে হয় না। আর আমি প্রায়ই আমার কমেন্ট বক্সে আমি দেখে থাকি আর কি, তোমরা যারা পিরিয়ডের ডেট মেনশন করে আমাকে কমেন্ট করো যে দিদি এত নম্বর দিনে পিরিয়ডস হলে আমার ওভুলেশন কবে হবে, বা আমার ডেট ডেট চলে এসছে, 4 দিন 5 দিন হয়ে গেছে, আমি প্রেগনেন্সি টেস্ট কবে করব। তো তোমাদেরকে সবাইকে ফার্স্টে একটা কথা আমি একদম পরিষ্কার করে বলে দিচ্ছি যে তোমরা তোমাদের সাইকেলটাকে আগে বোঝো। হ্যাঁ, তোমাদের যদি রেগুলার সাইকেল হয়, রেগুলার বলতে তোমরা যদি বলো যে আমাদের 30 দিনের সাইকেল, 32 দিনের সাইকেল, এটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের ওভুলেশনটা কবে হয় বডিতে এটা কিন্তু বুঝতে পারবে। তো ফার্স্টে যেটা বলছি, তোমরা কাউন্ট করবে কি করে তোমাদের পিরিয়ড সাইকেলটা, যেদিন থেকে শুরু হবে আর কি পিরিয়ড। ধরো আজকে জানুয়ারির 1 তারিখ, ঠিক আছে? ধরো জানুয়ারির 1 তারিখে আমার পিরিয়ডস আজকে শুরু হয়েছে, ফেব্রুয়ারির 2 তারিখে যদি আমার পিরিয়ডসটা হয়, তার মানে কি, তাহলে তোমরা হয়তো ভাবতে পারো যে আমার পিরিয়ড ডেট মিস হয়েছে, 2 দিন হয়েছে। সেটা কিন্তু নয়, একদমই ভুল। তোমাদের যদি পিরিয়ড 1 তারিখে জানুয়ারি শুরু হয়, তাহলে 1 তারিখ থেকে কাউন্ট করবে, 1 2 করে কাউন্ট করবে। জানুয়ারি মাস 30, 30 তারিখ পর্যন্ত জানুয়ারি মাস থেকে, তো 30-এর পরে গিয়ে হবে 31, মানে ফেব্রুয়ারির 1, 31-এর পরে 32, ফেব্রুয়ারির 2। তার মানে কি, তোমার 2 তারিখে পিরিয়ড হলো, তার মানে এই নয় কিন্তু তোমার পিরিয়ড ডেট মিস হয়ে গেছে। তার মানে এটাই যে তোমার কিন্তু 32 নাম্বার দিনের সাইকেল, মানে 32 নাম্বার দিনে গিয়ে তুমি তোমার পিরিয়ডটা পাচ্ছ। তোমরা কখনোই কিন্তু তোমাদের পিরিয়ডের ডেট আর কি নিয়ে তোমাদের এটা কাউন্ট করবে না যে আমার 1 তারিখে পিরিয়ড হয়েছে, তার মানে সামনের মাসে 1 তারিখেই হতে হবে, এরকম কিন্তু না। আর যাদের 28 দিনের পিরিয়ড, তাহলে তারা কি করবে, 1 তারিখে জানুয়ারির 1 তারিখে যদি তাদের পিরিয়ড হয়, তাহলে কি হবে, জানুয়ারির 28 তারিখে তাদের পিরিয়ডসটা স্টার্ট হবে। তাহলে তাদের হচ্ছে 28 দিনের সাইকেল। ঠিক আছে, এরকম করে 30 ডেজের সাইকেল হয়, 28 ডেজের সাইকেল হয়, 32 ডেজের সাইকেল হয়, 35 ডেজের সাইকেল হয়। সেই সাইকেলটা যদি পেরিয়ে যায়, তারপরে গিয়ে যদি তোমাদের 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে যায়, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের পিরিয়ড ডেটটা মিস হয়েছে। তার আগে কিন্তু তোমরা বলতে পারো না যে যে দিদি আমার কিন্তু পিরিয়ড ডেটটা মিস হয়ে 4 দিন হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল? ক্লিয়ার হলো? আশা করছি তোমাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি ব্যাপারটা। এই জিনিসটাতে কিন্তু অনেকেরই কনফিউশন থাকে, সেই জন্য আমি একদম ভালো করে পরিষ্কার করে বুঝিয়ে দিলাম। তারপরে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে পার্সোনালি গিয়ে আবার একটু করে বুঝিয়ে দিয়ে আসবো। তো যাই হোক, এটা গেল তোমাদের পিরিয়ডের সাইকেল। তো আমার যেহেতু 32 ডেজের সাইকেল, আমি আমারটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি সবার ক্ষেত্রে। যে যার কি যেমন সাইকেল লেন্থ, সে কিন্তু সেভাবে বুঝে নেবে। ঠিক আছে, অলমোস্ট সেম। আমার 32 নাম্বার দিনের সাইকেল, তাহলে কি আমার ওভুলেশনটা কবে হবে? তাহলে আমার ওভুলেশনটা হবে একদম পিরিয়ডের মধ্যবর্তী যে সময়টা হয়। ধরো কত নাম্বার দিনে, 16, 16, 32। তো 16 নাম্বার দিনে গিয়ে আমার ওভুলেশনটা হবে। হ্যাঁ, এটা তো একদম এক্স্যাক্ট আমরা বলতে পারবো না যে 16 নাম্বার দিনেই আমাদের ওভুলেশনটা হচ্ছে। সের জন্য কি করতে হবে, সের জন্য হচ্ছে আমাদের বডি কিন্তু আগের থেকে কিছু সিমটমস দিয়ে দেয় যে আমার মেবি 16 নাম্বার দিন বা 17 নাম্বার দিনের আমার ওভুলেশনটা হতে চলেছে। বোঝাতে পারছি আমি তোমাদেরকে? তো কি কি সাইন দেয় সেগুলোই তোমাদের সাথে আমি আলোচনা করব। তো চলো এখন হচ্ছে মেন টপিকে আসি, যে কি কি সিমটমস দেয়। তো আমাদের যদি 16 নাম্বার দিনে আমাদের ওভুলেশনটা হয়ে থাকে, আমরা তো একদম সঠিক জানি না আমাদের বডিতে 16 নাম্বার দিনেই যে হবে কি না, বা 16 নাম্বার দিনে না হয়ে যদি 17 নাম্বার দিনেও হতে পারে। ঠিক আছে, 1-2 দিনের মধ্যে হয়ে যাবে, এটাও আমাদের বডিতে আমরা জানি যে 1-2 দিনের মধ্যে হয়ে যাবে। কিন্তু সেটা কি করে বুঝবো আমরা? ওভুলেশন হওয়ার 3 থেকে
হ্যাঁ 3 দিন আগের থেকে আমার বডিতে আর কি যেটা হয় 3 দিন আগে থেকে কিন্তু বডিতে একটা ডিসচার্জ একটা বেরোয় ভাজাইনা দিয়ে আমাদের। সেটা হচ্ছে কি তোমরা অনেক ভিডিওতেই দেখেছো যে ডিমের যে সাদা অংশটা থাকে না, কাঁচা ডিমের ওই সাদা অংশটার মতন অনেকটা স্ট্রেচেবল হয়, কিন্তু ওই জিনিসটা টানলে কিন্তু অনেকটা এরকম স্ট্রেচেবল হয়। সেই জিনিসটা কিন্তু তোমরা প্রচুর ভিডিওতে দেখে থাকবে। আমিও সেই জিনিসটাই দেখেছি, দেখে আর কি আমি নিজেরটা চেক করতাম। আবার অনেকে কমেন্ট করেছে আমার যদি ওই ডিসচার্জটা না বেরোয় দিদি তাহলে কি আমি বুঝবো যে আমার ওভালেশনটা হচ্ছে না? এটা কিন্তু অনেকের কিন্তু এই ডিসচার্জটা বেরোয়, কিন্তু অনেকে নোটিস করে না, বুঝতেই পারে না। তার কারণ এই ডিসচার্জটা কিন্তু হোয়াইট ডিসচার্জের মতন কিন্তু অতটা লিকুইড ফর্মে কিন্তু বাইরে বেরিয়ে আসে না, ঠিক আছে? এটা কিন্তু অনেকটা ভেতরে থাকে ভাজাইনার, আমাদেরকে হাত দিয়ে চেক করতে হয় অনেক সময়। তো বোঝাতে পারলাম ব্যাপারটা। আর এটা কিন্তু প্রথম প্রথম হালকা একটু পাতলা ধরনের হবে। পাতলা বলতে মানে ওরকম স্ট্রেচেবলই থাকবে, মানে টানলে আর কি একটা লাইনের মতন তার তার টাইপের হবে, কিন্তু ওটা একটা তার বা হালকা একটু এতটুকু গিয়ে তারটা ছিঁড়ে যাচ্ছে এরকম টাইপের হবে। তারপরের দিন কিন্তু ওটা একটু গাঢ় হবে, তারপরের দিন কিন্তু ওটা অনেকটাই গাঢ় হয়ে যাবে, ঠিক আছে? ওটাও স্ট্রেচেবল হবে, অনেকটাই গাঢ় হয়ে যাবে। এটা তোমরা অনেক সময় নোটিস করবে যখন তোমরা টয়লেট করতে যাও, তখন কিন্তু বেশিরভাগ নোটিস তোমরা করতে পারো। এটা আমি তোমাদেরকে ব্যক্তিগত একটা টিপস দিলাম, তোমরা ওই টাইমে তোমরা চেক করতে পারো। তো এরকম 3 দিনের মতন তোমরা বডিতে নোটিস করবে, ঠিক আছে? তারপরে দেখবে সেটা অটোমেটিক কিন্তু তোমাদের চলে গেছে, তোমরা টয়লেট করতে গেলেও বুঝতে পারবে না চেক করলেও, ঠিক আছে? তার মানে কি তোমাদের বডিতে অলরেডি ওভুলেশন হয়ে গেছে। তারপরের থেকে কিন্তু তোমাদের অন্যরকম ডিসচার্জ শুরু হবে বডিতে, সেটা নিয়ে আমি পরে আসছি। তো এখন তোমাদের কি করতে হবে, ওই সময়টাতে তোমাদের কিন্তু রিলেশন রাখতে হবে। তোমরা মানে ওই স্ট্রেচেবল যেটা জিনিসটা বেরোচ্ছে, হ্যাঁ, যে ডিসচার্জটা বেরোচ্ছে সেই জিনিসটা মানে যে সেই দিন থেকে রিলেশন রাখবে সেটা না। তোমরা আমি বারে বারে সবাইকে কমেন্ট বক্সে বলেছি যে তোমরা পিরিয়ডটা শেষ হওয়ার পরে, মানে পিরিয়ড যেদিন থেকে শুরু হবে সেই দিন থেকে কাউন্ট করে 8 নম্বর দিন থেকে বা 9 নম্বর দিন থেকে তোমরা রিলেশন রাখবে। মোটামুটি 21 বা 22 নম্বর দিন পর্যন্ত তোমরা রিলেশনে থাকবে, ঠিক আছে? তো বোঝাতে পেরেছি। তার সাথে সাথে কিন্তু তোমরা এক্সারসাইজ করবে। আমি যে যোগাগুলো দিয়েছি, যেই টিপসগুলো দিয়েছি যোগাতে, আমার যোগার যদি ভিডিওটা না দেখে থাকো তোমরা কিন্তু ভিডিওটা দেখবে, কারণ ওটার মধ্যে খুব একটা টিপস আছে। ওই টিপসটা সত্যি প্রচুর হেল্পফুল করেছে আমার নিজেকে, এর জন্য তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ওই জিনিসটা করবে, তাহলে যার যার পার্সোনাল যে সমস্ত প্রবলেম আছে ওই জিনিসটা কিন্তু অনেকটা তোমাদের সলভ হবে, ঠিক আছে? ওই টিপসটা যদি তোমরা ফলো করো। ওটা গেল, তোমরা রিলেশন রাখবে। তারপরে কি করবে তোমরা, যেই ড্রিঙ্কটা বলেছিলাম সেই ড্রিঙ্কটা কিন্তু তোমরা ওই ওভালেশনের যখন আর কি দেখবে ডিসচার্জটা বেরোচ্ছে তখন কিন্তু ওই দারচিনির যে চাটা হয়, আদা দারচিনির যে চাটা হয়, ওইটা কিন্তু তোমরা বন্ধ করে দেবে। তারপরে আর কন্টিনিউ করা তোমাদের কোনো দরকার নেই, যত পর্যন্ত না তোমরা বুঝতে পারছো যে তোমাদের বডিতে ওভালেশন হচ্ছে, ঠিক আছে? তারপরের থেকে তোমাদের ওই ড্রিঙ্কটা খাওয়ার কোনো দরকার নেই। তারপরে কি করবে তোমরা, তারপরে গেল সাইন, বডিতে তোমাদের ডিসচার্জ দেখাচ্ছে, এটা একটা সাইন গেল যে বডি কিন্তু তোমাদেরকে বোঝাচ্ছে যে এখন ওভুলেশনটা হতে যাচ্ছে। এই ডিসচার্জটার কারণ কি, তখন যদি হাজব্যান্ড ওয়াইফ যদি রিলেশনে থাকে তাহলে হাজব্যান্ডের যে মেল স্পার্মটা যে আছে, স্পার্মটা কিন্তু খুব ইজিলি কিন্তু ফেলোপিয়ান টিউবে যেতে পারে আর কি, খুব ইজিলি মুভ করতে পারে। এর জন্যই কিন্তু বডি আর কি ন্যাচারালভাবে ওই জিনিসটা বের করতে থাকে। তো তারপরে সেকেন্ড যেই আমি তোমাদেরকে বলবো সেটা, তোমরা এলএইচ কিট একটা আছে, একটা এলএইচ কিট আছে, সেটা মার্কেটে তোমরা পেয়ে যাবে। এটা প্রেগনেন্সি টেস্টের মতনই, ইউরিন দিয়ে টেস্ট করতে হয়। ওই এলএইচ কিটটা কিন্তু তোমরা টেস্ট করতে পারো যখন তোমাদের পিরিয়ডে, ধরো আমার তো 16 নম্বর দিনে ওভুলেশনটা হয়, 16-17 নম্বর দিনে হয় আমার মিডিল সাইকেলে আর কি। আমি কিন্তু 3 দিন আগে থেকে এলএইচ কিটটা দিয়ে টেস্ট করেছিলাম। ওটা আমি একটা মাসই করেছিলাম, আগের মানে কোনো মাসই করিনি, ওই একটা মাসে করেছিলাম শুধু ওভালেশনটা বোঝার জন্য। ওই ওভালেশন কিট পাওয়া যায়, সেটা তোমরা মার্কেটে পেয়ে যাবে কিনতে। ওটা কিন্তু সেম ওই রকমই ইউরিন দিয়ে
3 থেকে 4 ড্রপ দেবে ইউরিনের, তখন দেখবে ওটার মধ্যেও হালকা পজিটিভ লাইন আসবে। যদি সিঙ্গেল লাইন আসে তাহলে ভাববে তোমার ওভালেশনের এখনও ডেট আসেনি। আর যদি হালকা স্লাইট লাইন আসে, একটা ডিপ আর একটা লাইট যদি আসে, তাহলে ভাববে যে তোমার ওভালেশন খুব কাছে। তারপর নেক্সট ডে তুমি আবার টেস্ট করতে পারো, নেক্সট ডে দেখবে যে পুরোপুরি ডিপ হয়ে গেছে, কিন্তু তার সাথে সাথে তোমরা কিন্তু রিলেশন রেখে যাবে। এটা কিন্তু আমি একদম পুরো নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তোমাদেরকে জানাচ্ছি। আমি কিন্তু কোনো ভিডিওস থেকে জানাচ্ছি না যে এরকম এরকম করো। এটা আমি নিজে পার্সোনাল ট্রাই করেছি, নিজে রেজাল্ট পেয়েছি। হ্যাঁ, এর জন্য আমি তোমাদেরকে বলছি। আর আমি চাচ্ছি সত্যি সবাই যাতে মানে পৃথিবীর সকল মেয়ে যাতে মা হওয়ার সুযোগটা পায়, যেরকম আমি পেয়েছি। ভগবান যাতে তোমাদেরকেও সেই সুযোগটা দেয়, সেটাই আমি চাইবো। একটা মেয়ের কাছে মানে মা হওয়ার থেকে বড় সুখ কিছুই নেই। এখন যে আমার অনুভূতিটা হয় সেটা না আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তো এটা গেল দুটো জিনিস, যে দুটো জিনিসকে তোমরা ফলো করে তোমাদের ওভুলেশনটা বুঝতে পারবে বডিতে। 3 নম্বর যেটা হচ্ছে, সেটা তোমাদের একটা পেইন হবে। হ্যাঁ, যেটা আমার হয়েছিল ওভুলেশন হওয়ার পরে। তোমাদের এটা আগেও হতে পারে, কিন্তু আমার ওভালেশন যখন হয় আর কি, যেই দিনটাতে হয় সেই দিনটাতে আমার ব্যথা থাকে। মানে তার আগে থেকে আমি এটা টের পাই না, যে দিনটাতে হয় সেই দিনটাতেই আমি টের পাই। তো আমার যেই সাইড থেকে আর কি ডিমটা বেরোয়, আমার কিন্তু প্রতি মাসে ওভুলেশন হতো না, ঠিক আছে? প্রতি মাসে আমার ওভুলেশন হতো না, কিন্তু যে মাসে আমি কনসিভ করেছি সেই মাসে আমার ওভুলেশন হয়েছে। আমি বুঝতে পেরেছিলাম আমার লেফট ওভারিতে না খুব টাইট ছিল। মানে কি বলবো তোমাদেরকে, যদি আমি ধরতামও না, চাপ দিতাম, খুব ভারী ভারী একটা চাকা চাকা টাইপের ওই সাইডটাতে আর কি মনে হতো আমার। হাঁটা চলা করলে পরে একটু ভারী ভারী লাগতো আর কি। অনেকটা গ্যাসের ব্যথা যেমন হয় না, ভারী হয়ে থাকে, একটা যে চাপ লেগে থাকে একটা সাইডে, ওইরকম টাইপের একটা ব্যথা ছিল আমার লেফট ওভারিতে। কিছুক্ষণের মতন ছিল, 1-1.5 ঘন্টা কি 2 ঘন্টার মতন ছিল, তারপর অটোমেটিক চলে গেছে। ওটা কিন্তু ব্যথা না, মানে গ্যাসের যেমন হয় আর কি, চাপ লেগে থাকে। হ্যাঁ, শক্ত চাকার মতন হয়েছে মাংস ভেতরে, এরকম মনে হয়, বসলে উঠতে একটু অসুবিধা হয়, অস্বস্তি হয় আর কি। ওইরকম জিনিসটা আমার সেদিন ফিল হয়েছে। সেটা গিয়ে হচ্ছে আমার কত নাম্বার দিনে হয়েছিল, 19 নাম্বার দিনে হয়েছিল, ঠিক আছে? তাহলে দেখো তোমরা, আমার কিন্তু ওভুলেশন হয়তো শেষ হয়ে গেছিলো, তারপরে গিয়ে আমি বুঝতে পেরেছিলাম। তো তোমরা কিন্তু এই জিনিসটা যদি হয় তোমাদের বডিতে, ওরকম টাইমের মধ্যে যদি হয়, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ওই মাসে ওভুলেশনটা হয়েছে। আর তোমরা যদি রিলেশন রেখে থাকো, তাহলে কিন্তু তোমাদের কনসিভ করার চান্স অনেক বেশি হাই থাকবে। অনেকের আমি ভিডিওতে দেখেছি, সেটা অনেকের আর কি ব্লিডিং হয় ওভুলেশনের সময়, হালকা স্পটিং 1-2 ফোঁটার মতন হয়, আবার কমে যায়। কিন্তু এটা আমার ক্ষেত্রে কোনো মাসে হয়নি, ওভুলেশনের সময় ব্লিডিং আমার হয়নি, মানে আমি বুঝতে পারিনি। তো এটাই ছিল 3টে লক্ষণ। এই 3টে লক্ষণ হচ্ছে, যদি তোমাদের বডিতে তোমরা বুঝতে পারো, তাহলে একদম 100% কনফার্ম হবে যে না, তোমাদের বডিতে ওভুলেশন হচ্ছে। আর একটা বোন কমেন্ট করেছিল যে ওভুলেশনটা যদি আমাদের না হয় তাহলে কি পিরিয়ডস হয়? তো হ্যাঁ, অবশ্যই ওভুলেশন না হলেও কিন্তু পিরিয়ড হয়। ওভুলেশনের সাথে কিন্তু আমাদের পিরিয়ডের কোনো সম্পর্ক নেই। আমি ওই জিনিসটা আগে বুঝতাম না। আগে ভাবতাম যে যেহেতু আমার প্রতি মাসে মেডিসিন নিয়ে আমার পিরিয়ড হয়ে যাচ্ছে, 32 নাম্বার দিনে একদম পিরিয়ড হয়ে যাচ্ছে, আর তাহলে আমার প্রেগনেন্সির জন্য ট্রাই করছি, ওষুধও খাচ্ছি, তাহলে আমার কনসিভ কেন হচ্ছে না? আসলে কি, আসলে আমার ঠিক মতন ওভুলেশনই হতো না। ওভুলেশনটা কিন্তু একদমই আলাদা জিনিস। ওভুলেশনটা আমার হতোই না। মানে আমার এগগুলো বড় হতো ঠিকই ওভারিতে, কিন্তু এগগুলো আর কি রিলিজ করতো না, ওভারি থেকে এগ রিলিজ করতো না। এগ যখন রিলিজ হয় তখন কিন্তু বডি নিজে নিজেই বুঝতে পারে। আর তোমরা হেলদি খাবার দাবার খাবে, যাতে তোমাদের এগ কোয়ালিটিটা ভালো হয়। আর যোগা করবে রেগুলার, যাতে তোমাদের এগটা রিলিজ করতে বডির থেকে মানে সুবিধা হয়। আর হাজবেন্ডকেও বলবে হেলদি খাবার দাবার খেতে। যারা আর কি নেশা করে, একটু স্মোকিং করে বা ড্রিঙ্ক করে, তাদেরকে বলবে, যারা আর কি অনেকদিন থেকে ট্রাই করছো, যাদের রেজাল্ট পাচ্ছ না, যারা, তাদেরকে আমি একটু সাজেস্ট করতে পারি, তাদের হাজবেন্ডকে একটু বলবে যে একটু কমিয়ে দেয়, কারণ ওটার জন্য কিন্তু স্পার্ম কোয়ালিটিতে অনেকটা এফেক্ট পড়ে। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আশা করছি এই ভিডিওটাতে তোমাদের অনেকের অনেক হেল্প হবে। আমি যেভাবে বুঝতে পেরেছিলাম আমার ওভুলেশন, আর সেভাবে আমি কনসিভ করে গেছি। তো আমি চাই তোমরাও কিন্তু তোমাদের বডিতে এরকম করে ওভুলেশন বোঝো আর তোমরা কনসিভ করো।
আর খুব চিন্তা ভাবনা একদম করবে না তোমরা, যদি প্রেগনেন্সি যে মাসে প্ল্যানিং করবে একদম চিন্তা ভাবনা করবে না, টেনশনটা সব থেকে খারাপ জিনিস, টেনশন একদম করবে না, ঠিক আছে? আমি নিজে ওই মাসে কোনো টেনশন করিনি, কোনো চিন্তা করিনি। তার আগে প্রতি মাসে পিরিয়ড হওয়ার আগে আমিও ইউটিউব নেট সার্চ করতাম, আমার বডিতে সিমটমগুলো নোটিস করতাম, কিন্তু কি বলতো ওই মাসে আমি একদম টেনশন ফ্রি ছিলাম, বডিতে যা হচ্ছে হোক, মানে আমি বেশি আর কি চাপই নিইনি সেই মাসে। তো তোমরাও দেখবে রিল্যাক্স থাকবে, তোমরা ভালো রেজাল্ট অবশ্যই পাবে, ঠিক আছে? আর আমার যারা ছবি দেখে মানে যেগুলো পোস্ট করছি আমি কমিউনিটি পোস্টে, তোমরা ছবি দেখে যারা যারা জিজ্ঞেস করছো আর কি দিদিভাই আমার কত মাস চলছে, দেখো সবাইকে আমি বলছি আমি এখন মাসটা বলতে পারছি না, কিন্তু আমার এখন সেকেন্ড ট্রাইমাস্টারে আছি, আমি একটু সুস্থ আছি এর জন্য তোমরা বুঝতে পারছো, সেকেন্ড ট্রাইমাস্টারে আছি। আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে বলবো আমার কত মাস চলছে। এটা কেউ কিছু খারাপভাবে নিও না যে হয়তো এটা বললে কি হয়, কিন্তু এটা আমার একটা ব্যক্তিগত জিনিস, এটা আমি বলতে চাচ্ছি না এখন, আমি কিছুদিন পরে তোমাদের নিজের থেকে অবশ্যই বলবো। আর আমার বেবি ভালো আছে, আর আমিও এখন অনেকেই প্রে করছে যাতে আমি আমার বেবি ভালো থাকি, তো এভাবে প্রে করো, কারণ হচ্ছে অনেক কষ্ট করে আমি আমার এই বেবিটাকে পেয়েছি। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি যারা যারা মা হতে চাইছো সবাই যাতে মা হতে পারো, সবার কোল আলো করে যাতে একটা সুন্দর ফুটফুটে মানে বেবি আসে। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।